হঠাৎ করেই সকালবেলা মা আমাকে ফোন দিয়ে বলছে যে বাজারে চলে আয়, আজকে ফালাকের জন্য ঈদের ড্রেস কিনবো। ফালাক হচ্ছে আমার ছেলে, তো আমার মা আজকে আমার ছেলের জন্য ঈদের শপিং করে দেবে। তো রোজার মধ্যে রোজা ছিলাম, কিন্তু আমার ছেলেকে খাইয়ে নিয়ে দ্রুত রেডি হয়ে গেছি। তারপরে এই যে দেখেন দোকানে চলে এসেছি। এখানে আমার বোন আর আমার বোনের মেয়েও আসছে। প্রথমে আমার আম্মুর জন্য কেনাকাটা হবে। আম্মু মানে আমার বোনের মেয়ে আর কি। তো আমি এখানে আসছি আমার দেবরের সাথে বাইকে করে। ওই যে দেখেন ও দাঁড়িয়ে আছে ওইখানে। আর দেখেন কত সুন্দর সুন্দর জামা বাচ্চাদের, আর বিশেষ করে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর। দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি যদি ছোট হতে পারতাম তাহলে এই ড্রেসগুলো কিনে নিয়ে যেতাম। সবগুলো ড্রেসই অনেক সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। তো এর মধ্যে থেকে একটা ড্রেস আমার আম্মুর জন্য নেওয়া হলো। আর এই দোকান থেকে শুধুমাত্র আমরা আমার বোনের মেয়ের জন্যই ড্রেস নিব, আর আমার ছেলের জন্য ড্রেস নিব অন্য দোকান থেকে। এই দোকানে ছেলে বাচ্চাদের কোনো ড্রেস ছিল না। তারপরে আমরা চলে এসেছি আমার ছেলের জন্য ড্রেস নিতে। এই যে এই দোকানে দেখেন আমার আম্মু কি সুন্দর বসে আছে, আর আমার ছেলে কোনোভাবেই দোকানের মধ্যে ঢুকতে চায় না। জানি না কেন ঢুকতে চায় না। আমার মনে হয় ওর হাত ভেঙে গিয়েছিল, তো ওই সময় যখন জোর করে ব্যান্ডেজ করা হয়েছিল ওইখান থেকে একটা ভীতি ওর মনের মধ্যে ঢুকে গেছে। তারপরে এই যে বাসায় চলে আসছি। আর আজকের ইফতারে আছে হচ্ছে সবজি পরোটা আর মুরগির মাংস আর ছোলা, খেজুর, কলা, শরবত আছে। এই তো নর্মাল ইফতার। আর সবজি পরোটাটা অনেক মজার ছিল, এর আগে আমার ছেলের জন্য যেভাবে বানিয়েছিলাম সেমভাবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে পরের দিন, আমি চলে আসছি একটু গাজর দিয়ে হালুয়া বানাবো। যার জন্য আমি গাজরগুলো প্রথমে ছুলে নিচ্ছি। আর এটা কিন্তু দুপুরের দিকে, পরের দিন দুপুরে আর কি। সকালে আমার ছেলেকে আমি খাইয়ে দাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালে বলতে রোজার মধ্যে ওঠা একটু দেরি করেই হয়, 9:30টার দিকে উঠি আর কি। তারপর আমার ছেলেকে খাইয়ে দাইয়ে একটু সব কিছু গুছিয়ে নিতে নিতে 11টা 11:30টার মতো বেজে যায়। তারপরে আমি ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যা থাকে করি আর কি। এই যে এখন ও ঘুমোচ্ছে আর আমি চলে এসেছি গাজরগুলা কাটাকাটি করতে। তো আগের দিন আমি একটু কেটে রেখেছিলাম, আর আমার ছেলে জ্বালা ছিল বলে বানাতে পারিনি। তারপরের দিন আবার চলে আসছি। এই যে সেই গাজরগুলা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন কুচি কুচি করে নিব। আর আমাদের ওই গ্রেটারটা একটু নষ্ট হয়ে গেছে, যার কারণে বটি দিয়েই সুন্দরভাবে ভাজি কোটার মতো করে কেটে নিব আর কি। খুব একটা প্রবলেম হয় না, ভালোই লাগে। আর গ্রেটারটা থাকলে বেশি ভালো হতো, আরও ছোট ছোট কুচি কুচি করে করা যেত। আর এখানে হাত দিয়ে তো খুব বেশি একটা করতে পারিনি, কারণ আমি ভাজি খুব একটা কুচি কুচি করে কাটতে পারি না। আর হয়তো বা একটু সময় নিয়ে কাটলে হয়, কিন্তু যেহেতু আমার ছেলে ঘুমোচ্ছিল, কখন উঠে পড়বে, কি হবে কি না হবে, এই জন্য আর অত ছোট ছোট করে করতে যাইনি। যেমনি পারছি অমনি কোনো রকম। আর যদি আপনারা জানতো এটা এমনি আস্ত করেও প্রেশার কুকারের মধ্যে দুধ দিয়ে সিদ্ধ বসাই দিতে পারেন, তারপরে ঘি দিয়ে ভেজে নিলেও হবে। আবার কুচি কুচি করে কেটে নিয়ে একটু ঘি দিয়ে ভেজে তারপরে দুধ দিয়ে সিদ্ধ করে নিলেও হবে। আসলে যার যেরকম ইচ্ছে সে সেরকম বানাইতে পারে। মেন কথাটা হচ্ছে গাজরটা দুধ দিয়ে সিদ্ধ করে ঘি দিয়ে ভাজতে হবে, তারপর চিনি দিতে হবে, এটাই আসল। তাছাড়া আর তেমন কিছুই নাই। তো আমার কাটাকুটি প্রায় শেষ। আসলে কি বলবো, চেষ্টা করি অনেক দ্রুত করার, কিন্তু মানুষ তো রোবট তো আর না, এই জন্য দ্রুত করতে পারি না। ছোটো বাচ্চা নিয়ে বোঝেনি তো। আর যেহেতু আমার বাচ্চা অনেক বেশি চঞ্চল, তো এই কারণে সারাদিন রাত ওর পেছনে আমার সময়টা চলে যায়। আর ওর সাথে সাথে থাকা লাগে, নাহলে এদিক দিয়ে ওই দিক দিয়ে চলে যায়, আবার পড়ে যায় কি হয়, এই জন্য একটু চোখে চোখে রাখা লাগে এই আর কি। তো সবাই আমার বাচ্চার জন্য কিন্তু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা অনেক চঞ্চল। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাটাকাটি প্রায় শেষের দিকে, কতগুলা হয়েছে। কিন্তু এইগুলা আবার যখন সিদ্ধ করে একটু ভাজবো, মানে সিদ্ধ করবো আর কি, ওই সময় অনেকটা কমে যাবে। সিদ্ধ হওয়ার পরে নরম হয়ে কমে যাবে, মনে হচ্ছে অনেক, কিন্তু এটা কমে অল্প হয়ে যাবে। তো এটা খেতে কিন্তু ভালোই মজা। আর এই গাজর দিয়ে কিন্তু মিষ্টিও বানানো যায়, সেটাও কিন্তু ভালোই মজা হয়। নেক্সট টাইম একদিন মিষ্টি বানিয়ে দেখাবো, যদি বানাই আর কি। ইচ্ছা তো করে অনেক কিছু বানাতে, কিন্তু আসলে সময় সুযোগ সব কিছু মিলায়ে হয়ে ওঠে না। তো যদি বানাই তাহলে অবশ্যই তো ভিডিও করবই।
তারপর এই যে দেখেন আমার কাটাকাটি অলমোস্ট শেষ। এরপর আমি চলে আসবো চুলায়। তো চুলায় আমি একটু ঘি দিয়ে দিব। আমার ছেলে উঠে পড়েছিল, আমি এই জন্য ভালো মতো ক্যামেরাটা ধরতে পারিনি, ওকে কোলে নিয়ে করতেছি। তো ঘি দেওয়ার পরে আমি গাজরগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। এই যে দেখেন একটু মোটা মোটা হয়েছে বললামই তো। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে, নরম হয়ে গেলে এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে। তারপর নাড়লেই হয়ে যাবে। এই যে বাকিটা আর আমি নিতে পারিনি, বললামই তো আমার ছেলে উঠে পড়ছে এই জন্য। মোটামুটি এরকম হয়েছে, খুব বেশি একটা গুলা করতে পারি নাই, কারণ আমার ভাজিটা একটু মোটা মোটা কাটা হয়েছিল এই আর কি। তারপর এই যে বিকালবেলা আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। তারপর দেখেন খেলতেছে, এই যে ছেলেপেলের সাথেও খুবই মজা করে খেলে ওদের সাথে, আর অনেক খুশি হয়। এই যে ওর গাড়ি চালাই নিয়ে বেড়াচ্ছে, এটা হচ্ছে আমার দেবর হয়। ও অনেক দুষ্টু আর আমার ছেলে ওকে অনেক পছন্দ করে। তো আজকের মতো এখানেই শেষ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।